চেয়ে দেখো আমার মতো পিস পাবে না বাজারে, চারিদিকে সাজানো আছে আমার এই মনটারে। বস আমি বস, আরে সবার আমি বস, বস আমি বস, আরে ব্যাচেলার বস। আরে কেউ সুখে সুখ পায়, কেউ দেয় ছোঁয়া, ভালোবাসার তাড়াতাড়ি না দুনিয়াটা ভুয়া। বস আমি আমার সব খুঁজি শুধু মধু, মৌচাকে মধুর অভাব সবাই আমার বধূ। মালতী, আমি যদি আগে বিয়ে না করতাম তাহলে তোমাকে আমি বিয়ে করতাম। আমাকে কেউ ঠেকাতে পারতো না। তোমার গায়ের গন্ধ সেরা গন্ধ, তোমার গায়ের গন্ধ অনেক সুন্দর। স্যার এগুলো কি কন, আমার শরম করে। মারবেন না প্লিজ, প্লিজ আমার বোকা মার্গ সংসারটা করতে দেন প্লিজ। আচ্ছা না না না, পা ছাড়লে আপনি আমার মেরে হলে আমি। ফুলকলি যদি কাউকে ভালোবাসে সেটা হবে প্রেম, আর মধুরিমা তুমি যদি কাউকে ভালোবাসো সেটা কি হবে? পরকিয়া। ইয়েস, তোমাকে একটা কিস করি আমি। কি বলছেন বস? তোমাকে করি না মানে কিছু বলেন না বস। তুই তোর অফিসে কি বলে গেছিস আমার সম্পর্কে? আমি তো তোর ব্যাপারে কিছু বলিনি রে। তুই না সত্যি খাঁটি একজন বস। তুই যদি এই মুহূর্তে আমার চোখের সামনে আসতি না, কি করতাম জানিস? এই বলো না আমাদের বোকামার্কার সংসারটা কবে থেকে শুরু হবে? তোমাদের বোকামার্কা সংসার তো অলরেডি শুরু হয়ে গেছে শিখা। বুবলি যখন বলেছে তার মানে আমাদের বোকা মার্কার সংসার কিন্তু শুরু হয়ে গেছে। হ্যাঁ, শুধু একসঙ্গে রাতের থাকাটা বাকি আছে। নীরব, বুবলি কিন্তু তোমাকে আবারও বোকা বানাচ্ছে। তুমি যা বলো না, হ্যাঁ আমি কি অত বোকা নাকি? আর বোকা মানুষকে আর কতটা বোকা বানাবে? আমি তেমনি বোকা। আহা কি আনন্দ! শোনেন, বিপদ কিন্তু এখনো কাটেনি। এক পাগলা গেল না, আর এক পাগলা কিন্তু যে কোনো সময় চলে আসতে পারে। সত্যি সত্যি যে আসবে তখন আমি কি করবো? আহা, এত টেনশন করার কিছু নেই। সৈকত ভাইয়ের সঙ্গে আপনি রিহার্সাল করেছেন, যখন অরিজিনাল মাস্তান চলে আসবে তখন তার সঙ্গে অরিজিনালি বিহেভিয়ার করবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আমি বুঝলাম না এই সময় রেজাল্ট স্যার কই গেল? ও তো একটা গুটিবাজ, কোথায় জানি গিয়ে লুকিয়ে আছে। যখন সব শেষ হবে এসে শুধু ভাব নেবে যেন মহা কার্যটা উনিই সাধন করেছে। শিখা, আমি এখন কি করব? যেটা বললো সেটাই করবে। আমার কিছু ভালো লাগতেছে না, আমার বুকে ব্যথাটা কিন্তু হইতেছে। থাক, আর হাইপার হইন না ভাই। আমি ভাই, রেস্ট নেই। শিখা তুমি ভাইয়াকে নিয়ে যাও। বস হাসছেন কেন? শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? সার্কাস। সার্কাস? বস আপনি কি তাহলে আমাদেরকে সার্কাস দেখাতে নিয়ে যাচ্ছেন? ওয়াও, আমি না লাইভ সার্কাস কখনো দেখিনি। আমিও কখনো দেখিনি। আহারে, অফিসে ওদেরকে নিয়ে আসলে কত ভালো হতো। ওরা না মিস করলো। না না, ফুলকলি মিস করে নাই, ওরা আর মিস করে নাই, তোমরাই মিস করলে। ওরা কিন্তু সার্কাসের একটা পার্ট হয়ে গেছে। হ্যাঁ। কি বলছেন বস? আপনার কথার মাথা মুন্ডু তো কিছুই বুঝতে পারছি না। বুঝবে, অবশ্যই বুঝবে। কালকে যখন অফিসে যাবে না তখন ঠিকই বুঝবে। শোনো, অফিসে একজন আশ্চর্য রকমের মানুষ আসছে, সবাইকে ব্যতিব্যস্ত করে রেখেছে, সবাই বিজি এখন। আচ্ছা, এই ফুলকলি, তোমার ফুল কি ফুটেছে নাকি কলিতেই আছে? বস যে কি বলেন না, আমি তো এগুলো কিছুই বুঝি না। কিচ্ছুই বুঝো না তুমি? অবশ্য না বোঝাটা ভালো। আর মধুরিমা, তোমার সব ঠিকঠাক আছে তো? কি বস? স্বামী, সংসার, দিন রাত্রি এসব? জি বস। তুমিও কিন্তু লজ্জা পাচ্ছ। লজ্জা আসলে অবশ্য নারীর ভূষণ, লজ্জা পাওয়া খুবই ভালো লক্ষণ। বস আপনি আমাদের এখানে কেন নিয়ে আসলেন? কিছুই তো বললেন না। না মানে বললেন যে অফিসে সার্কাস চলছে, কিন্তু আমরা মিস করছি। বস একটু বুঝিয়ে বলুন না প্লিজ বস, বলুন না।
লজ্জার বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা যায়। তুমি কি মানে তোমরা কি জানো যে আদিম সমাজে লজ্জা নামক কোনো কিছুই ছিল না? আমি জানি বস। কি জানো শুনি? আদিম যুগের মানুষ জামা কাপড় পরতো না, কাপড় চোপড় ছাড়াই থাকতো। ওই ল্যাংটো হয়ে থাকতো। না মানে বস, আদিম যুগের চ্যাপ্টারে পড়েছিলাম ছোটবেলায়। এভাবে পড়েছো? আদিম যুগে আসলে জামা কাপড় তৈরি হয়নি, আবিষ্কারই হয়নি। এই জন্য তারা গাছের ছাল বাকল এগুলি জামা কাপড়ের আদলে পরিধান করত, তাই না? অ্যাকচুয়ালি বস, মধুরিমার একটু লজ্জা কম, বাসর হয়েছে তো। তাই নাকি? জানা ছিল না তো। বাসর হলে লজ্জা কমে যায় নাকি? বস, অরিন্দম তো এরকমই বলেছিল। অরিন্দম না? বুঝলি, ভীষণ গরম লাগছে, জানালা একটু খুলে দাও। এসিটা অন করে দিই। দেখো, আমি প্রকৃতির সন্তান, যন্ত্রের সাথে আমার সূক্ষ্মতা নেই। জানালাটা খুলে। বুঝলি, তুমি কখনো বদ্ধ ঘরে নগ্ন কিংবা অর্ধনগ্ন পুরুষ দেখেছো? ছি ভাই, এইসব আপনি কি বলছেন? না না, আমি কিছু দেখিনি। আমি শুধু জানতে চাচ্ছি, বদ্ধ ঘরে তুমি কখনো অর্ধনগ্ন কিংবা নগ্ন পুরুষ দেখেছো? হ্যাঁ অথবা না বলো। না, দেখিনি। বুঝলি, মানুষের মনের ভিতর যখন কোনো ঘটনা ঘটে যায়, সেটার প্রতিফলন চোখে পড়ে। মুখে হয়তো বলা যায় মিথ্যেটা, কিন্তু চোখ কখনো মিথ্যে বলে না। আমি বলার সঙ্গে সঙ্গে তুমি যে নগ্ন শরীরটা দেখেছিলে, সেটা তোমার চোখের সামনে ভেসে উঠেছে। আমার চোখের দিকে তাকিয়ে বলতে পারবে তুমি কখনো কোনো নগ্ন পুরুষ দেখোনি? দেখেছি। তুমি চাইলে এই ঘরে নগ্ন অবস্থায়ও থাকতে পারো। কি বলছেন ভাই এসব? বুঝলি, লক্ষ্মী একটি মেয়ে। এখন সময় হয়েছে সুন্দর, সুশিক্ষিত, স্মার্ট একটা ছেলে দেখে বিয়ে করা। তাহলে জীবন সুখী হতে পারবে। যাও, শোনো, একটু আশপাশ দিয়ে আসলে তুই পারিস। আচ্ছা ঠিক আছে, তোমার মতো তুই কর। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ছেলেটা আর মেয়েটা
পুরোপুরি একবার নুড হয়ে গেল, নগ্ন। কই কোথায়? আমরা তো দেখলাম না। না এখানে তোমরা কি করে দেখবা? এখানে তো না, অফিসে। মানে আপনি বস কি বলছেন? আপনার কথা তো কিছুই বুঝতে পারছি না, একটু পরিষ্কার করে বলেন না। আর শোনো, তোমাদের খান সাহেবের নিঃসঙ্গ কাননের স্কেচ করার জন্য আমি আমার বন্ধু সৈকতকে অফিসে ডেকেছি। খুবই ভালো ছেলে এবং নিঃসঙ্গ ছেলে, বলা চলে প্রকৃতির সন্তান, ন্যাচারাল, এবং কাজটাও শেষ করবে, আমি শিওর। কাজটা শেষ করার জন্য ওর আয়োজন কিন্তু বিশাল, এবং আমি নিশ্চিত অফিসের সবাইকে ও নুড করবে, নগ্ন করবে, ঠিক আছে? তবে ভালো একটা ছবিও আঁকবে, এটা আমি শিওর। নিঃসঙ্গ কাননের ছবি দেখে খান সাহেব খুবই খুশি হবে। মা, কি লজ্জার ব্যাপার। আমরাও কি থাকবো সেখানে? কিচ্ছু জানি না, কারণ ওর কল্পনার জগৎটা অনেক বিস্তর, অনেক বড়। ও কি করে না করে আসলে কিছুই বলা যায় না, সবাইকে রাখতেও পারে আবার নাও রাখতে পারে। তো একটা জিনিস আমার মানে জানতে ইচ্ছে করছে, আচ্ছা আমি যে বিবাহ করতেছি না, মানে আমি যে অবিবাহিত ব্যাচেলার, কেন সেটা তোমার জানতে ইচ্ছে করে না? বস আমার কিন্তু ভীষণ জানতে ইচ্ছে করে। তাই না? হ্যাঁ আমারও। বস আপনি বিয়ে করেননি কেন? বিয়ে করিনি কেন? বিয়ে করিনি, ভালো বউ পাইনি। পাননি নাকি খোঁজেননি বস? আবারে আমি তো অত বোকা না। আয়োজন করে বউ দেখে তারপর বিয়ে করে গলার মধ্যে ফাঁস দেখে আমি আত্মহত্যা করবো? হ্যাঁ বস, বিয়ে করলে আত্মহত্যা করতে হবে কেন? শোনো মধুরিমা, তোমার মতো স্বামীর কপাল নিয়ে তো পৃথিবীতে সবাই জন্মায় না, ঠিক আছে? তুমি নীরবের কথা ভাবো, ও তো আত্মহত্যা না, আত্মহত্যার চেয়ে বড়টা করবে, তাই না? না মানে বস, তাই বলে সারা জীবন বিয়ে না করে কাটাতে হবে? সেটা তো আমি বলিনি, আমি তো বিয়ে করব, ভালো কোনো বউ পেলে অবশ্যই করবো, করবো না কেন? চলো ওই দিকটা যাই, ওই দিকটা খুব সুন্দর, আসো। মহামান্য পাগল সাহেব কি এসেছিলেন? বেটা চোখ খোল, চোখ খুলে দেখ বলছে কি। পাগল সাহেব কি অফিসে এসেছিলেন? তোর এই কথার আগামাতা তো আমি কিছু বুঝছি না, এটা তুই কেন বলছিস? আমরা বুঝবেন কেমনে? আমরা তো চেহারা দেখে মনে হচ্ছে দুইটার একটা নাই হয়ে গেছে গা। ব্যাপারটা যে আমি ঘুমায় আসলাম, আর আমি ঘুমায় থাকলে কথা কইতে পারি, দেখতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুই ঘুমাচ্ছিলি, আমারও ঘুমা। স্যার, আপনি কি বউটা? এইসব আজে বাজে কথা কি বলছিস? আমি বউ পেটে যাবো কেন? আরে যারা বউটা এরা পাগল ঘটনা। মানে কি? মানি বোঝেন নাই? মানি একদম সহজ। আমাকে গ্রামে এরকম 3-4 জন আসলে বউরে কি চাকিস তো। হ্যাঁ পরে আমাকে ওই যে ভজা পাগল নামে একটা পাগল আছিল, মনে করেন প্রত্যেকটা জামাইরে ধরে একটা করে বিচি খুললা ক্রিকেট খেলতো। এই পাগল মারে না। যে তোকে বলেছে না সে একটা ফাউল, ফাউল বলে এই কথা বলেছে। তো ঘুমানোর কাজ ঘুমা। স্যার কি ব্যাপার? আপনি লিফটে এসেই যান যা। আসলে হয়েছে কি, তুই তো একটা জিনিস জানিস না। এই যে মনে কর 3 তলা যদি হেঁটে উঠি, তাহলে মনে কর যে আমার 1 মাইল হাঁটা হলো। এই বয়সে তো একটু ব্যায়াম ট্যাপ করা উচিত। এই জন্য ভাবলাম যে না, আমি লিফটে যাবো না, আমি এখন থেকে হেঁটে হেঁটে যাবো। বুঝছি স্যার। বুঝেছিস? মানে এই যে আপনার ফিগার আছে সাইজ মিডিয়াম সাইজের তো অবস্থা একটা। এটা মনে করেন 2-4-5 কিলোমিটার আসবো, আপনার এটা কমতো না। বুঝছেন না স্যার? সব বুঝে বলেছিস। কি বুঝলি তাহলে?
আমি যেটা বোঝার সেটা বুঝছি আপনি নিজে বাসনের লাগা রাস্তাটা ক্লিয়ার করে রাখছেন। অনেক বেশি বুঝিস তোকে। ঘুমাই স্যার আমরা যতই তামসা দেন মনে হয় মাঝে মধ্যে মনে হয় কি আপনার দুইটা আছে না, একটাতে ক্রিকেট খেলার ইচ্ছা খুব জাগছে। শয়তান এখানে শয়তান ইন্দ্র বাচ্চা।